চলে এলাম এমন একটা প্যান্ডেল যেখানে আমফানের থিমটাকে তুলে ধরেছে। চলো সেটাকে দেখাবো আজকে। এটা হচ্ছে রামকৃষ্ণপুর হাই স্কুল, দেখাচ্ছি আমি। রামকৃষ্ণপুর হাই স্কুল ছাতার ব্যবস্থা করা হয়েছে। ভিতরে যাবো আর কি, দেখতে যাবো। এটা মেলে দাও না, আমি হাতে ক্যামেরা ধরে আছি। এনারা মেলে দিচ্ছেন ছাতাটা। বাবা ভিতরে মেঘের গর্জন, পুরোপুরি সেই আমফানে যেরকম ফেস করেছিলাম আমরা। আমাদের পাড়ায় একটা ছেলেও মারা গেছে আমফানে, নিরঞ্জন বলে ছেলেটা। বৃষ্টি, চারদিকে বৃষ্টি হচ্ছে, শুধু মেঘ। এটা ও যেন বৃষ্টির মধ্যে চলে এলাম, সিরিয়াসলি। ঘর ফর সব ভিজে যাচ্ছে এখানে। আর এটা মেঘের গর্জন দেখছো, আর এই বিদ্যুৎ চমকাচ্ছে এখানে। ইলেকট্রিক পোল সব ছিঁড়ে গেছে। আর আমাদের এখানে একটা ছাতা দেওয়া হয়েছে যাতে ভিজে না যায় কেউ। ওখানে মানুষ হচ্ছে আশ্রয় নিয়েছে, গরু ছাগল সবাই। ওই যে দূরে একটা অসাধারণ একটা মানে থিঙ্কিংটা একটা জাস্ট অসাধারণ। এখানে এরা ছাতা কালেক্ট করে যাওয়ার জন্য ছেলেগুলো আছে। আর ওটা কি বেরিয়ে যাওয়ার পথ? ওটা বেরিয়ে যাওয়ার পথ তো একটুখানি একটু দেখি। এর হেল্পার আছে, একটা ব্যবস্থা এইভাবে। মানুষ আসছে মোটামুটি ছাতা একটা নিয়ে, আর এনার ছাতাটাই খুলে গেল। মানুষ এত সেজেগুজে আসছে, কিন্তু যাই হোক তবুও মানুষ সেজেগুজে এসেছে, কিন্তু তবুও দেখার জন্য একটা কৌতূহল সবার ভেতরে আছে। একটা আউটস্ট্যান্ডিং একটা ব্যাপার। গাছগুলো যাতে হাওয়াতে নড়ে, একটা কৃত্রিম বাতাস তৈরি করার জন্য ওই জায়গাটা ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। আর ইলেকট্রিক যেহেতু ব্যবস্থা আছে, ইলেকট্রিক শক আসতে পারে, তাই জন্য ওগুলোকে র্যাপিং করা আছে। ওগুলোতে একটা অসাধারণ একটা থিঙ্কিং। এখন এটা হচ্ছে কুলপি রামকৃষ্ণপুর হাই স্কুলে একটা মানুষ দেখুন একদম এত ইন্টারেস্ট জাগাচ্ছে, মানুষ কন্টিনিউ আসছে। এখন বাজে রাতে প্রায় 11টা। এই বিদ্যুৎ পড়লো। ওইখানেও জলের একটা ব্যবস্থা করা হয়, জলে যাতে বৃষ্টিটা হয়। পুরো একটা ন্যাচুরাল ব্যাপার একটা তুলে ধরেছে এখানে, একটা ন্যাচুরাল ব্যাপার। সমুদ্রের মানুষ, ওনারা সব কর্মকর্তারা কন্টিনিউ হেল্প করছে এখানে। একটা দারুণ ব্যাপার। আর কৃত্রিম বাতাসের জন্য কন্টিনিউ ফ্যানের একটা ব্যবস্থা আছে ওখানে, যাতে হাওয়াটা হয়, যাতে একটা ফিলটা একদম ন্যাচুরাল আসে। আর দারুণ দারুণ। আপৎকালীন যে আমাদের হসপিটাল যে বসে, যেভাবে যে কোনো ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে, যাতে মানুষের সুস্থতা, কোথাও অসুস্থ